মাতৃভাষার যথাযথ মর্যাদা রয়েছে। মাতৃভাষা নিজ ভাষা, নিজের মায়ের ভাষা, এই ভাষার মর্যাদা রয়েছে। এটা কোরআন দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত, ইসলামে এর বর্ণনা রয়েছে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই ভাষা পেয়েছি। সেই সালাম, জব্বার, রফিক, বারাকাত, এদের অবদান আজকে স্বীকার করছি। এই 21শে ফেব্রুয়ারি 1999 আগ পর্যন্ত যেটা ছিল মাতৃভাষা ও শহীদ দিবস, সেটা 1999 17 নভেম্বর ইউনেস্কো যখন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বলি আলহামদুলিল্লাহ। তার পরের বছর 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই ভাষা, এই 21শে ফেব্রুয়ারি হয়েছে গোটা বিশ্বময় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আবারও স্মরণ করছি তাদেরকে এবং আমরা দোয়া করছি তাদের জন্য। তবে ওই আর্য ইউরোপীয় ওই তাদের সংস্কৃতি, তাদের পূজা অর্চনার মাধ্যমে আমরা কোনো কিছু করব না। মুসলমান আমরা রাজি? সবাই রাজি? আপনারা কি আমার সাথে কথার সাথে একমত, নাকি দিন শেষে বাইরে গিয়ে সমালোচনা শুরু করে দেবেন? আমি কোরআন এবং হাদিস ইসলাম থেকে কথা বলি। এখানে আমার বাবার দাদার কারো বানানো কোনো কথা বলি না। কোরআন হাদিসে যেই নির্দেশনা মুসলিম হিসেবে, শরীয়ত হিসেবে সেই কথাগুলো বলেই যাব। কেউ মানবেন, কেউ মানবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু ওদের বানানো এই মতবাদ দিয়ে, মন গড়া এগুলো দিয়ে, অথবা পূজা অর্চনার সিস্টেম দিয়ে আমরা তাদের জন্য কিছু করব না। আমরা আল্লাহ রসুলের শিখানো ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তাদের জন্য আল্লাহর কাছে মন থেকে প্রাণ বলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি সেই সকল শহীদদের তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। যারা আহত হয়েছে তাদেরকেও তুমি উত্তম প্রতিদান জাযায়ের খায়ের দিয়ে দাও। বলে আমিন। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বালা বালা বিকামালিহি কশাফত দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন সকলে মুহাব্বতে জিকিরি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদ পবিত্র জুম্মাবার দিনে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্র বাস টার্মিনালের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা, রামগঞ্জ বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রবণরতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় সকলকেই আমার পক্ষ থেকে জানাচ্ছি ইসলামিক সংবাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজকের এই
পবিত্রময় জুম্মাবার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসা, যথাসময়ে উপস্থিত হয়ে আলোচনা বয়ান খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ পাক আমাদের মৃত মা বাবা যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক তিনাদের কবর আযাব মাফ করে দিন। আমরা বলি আমিন। আল্লাহ পাক যারা যথাসময়ে আগেভাগে মসজিদে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আপনাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করুন। আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান দান করুক। আমরা বলি আমিন। তার সাথে সাথে দোয়া করি আজকের এই 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনে যে সকল বীর শহীদ, যারা যে সকল শহীদগণ নিজের জীবন বাজি রেখে মাতৃভাষার আন্দোলনে ভূমিকা রেখেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সে সকল ভাষা শহীদদের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের এই অবদানকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আজকে হচ্ছে সেই 21শে ফেব্রুয়ারি। এটি একসময় ছিল ভাষা দিবস, মাতৃভাষা দিবস। এরপর 1999 পর থেকে 2000 থেকে হয়েছে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বলি আলহামদুলিল্লাহ। সেজন্য যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেজন্য আমরা আলোচনার প্রথমাংশে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনব, বলে ইনশাআল্লাহ আমরা কিছু তথ্য এবং ইতিহাস জানব। এর পরের শেষের দিকে এসে আমরা রমাদান কেন্দ্রিক কিছু মাসালা জানব, বলে ইনশাআল্লাহ। তাহলে আমরা দুটি অংশে আজকের আলোচনা শুনব। প্রথম অংশে এই ভাষা সংক্রান্তে এবং ইতিহাস সংক্রান্তে আমরা কিছু তথ্য জেনে নেব, এবং আমরা সে ভাষা শহীদদের জন্য, ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলের এই আন্তরিকতাকে, সকলের অবদানকে আল্লাহ পাক যেন কবুল করে নিয়ে এদেরকে যেন জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান দান করেন, বলে আমিন। ভাষা আন্দোলনের ইতিহাস বলতে গেলে অনেক পূর্ব থেকে বলতে হয়, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সেদিকে যাব না। আমরা 1948 সাল থেকে শুরু করি। যদি এর পূর্বে ভারতবর্ষে, এর পূর্বে হিন্দু যারা সনাতন ধর্মাবলম্বী তারা কি চেয়েছিল, মুসলমানরা কি চেয়েছিল, এগুলো নিয়ে অনেক ইতিহাস আছে। সেগুলো বলতে গেলে বিস্তৃত আলোচনা, আমি সেদিকে যাব না। আমি 1948 সাল থেকে শুরু করছি। 1948 সালে 19শে মার্চ, খেয়াল রাখবেন তারিখগুলো। 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল যখন মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আমাদের এই অঞ্চল পূর্ব পাকিস্তান নাকি, পূর্ব পাকিস্তানে যখন তিনি সফরে আসেন, তখন তিনি ঢাকায় 2টি সভায় বক্তৃতা দেন। 2টি সভাতে বক্তব্য দেন। 2 জায়গাতেই বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করেন। তিনি বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এদেশের এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের মানুষের দাবি ছিল, প্রাণের দাবি ছিল, রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাবে কোনটা? বাংলা ভাষা। কিন্তু তিনি 2টি জনসভায় বক্তব্য দিলেন। এদেশের এই অঞ্চলের মানুষের দাবিকে উপেক্ষা করে তিনি ঘোষণা দিলেন যে রাষ্ট্রভাষা হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন সমগ্র পূর্ব পাকিস্তানে তখন এই ভাষা আন্দোলনটাকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কথা বুঝে আসছে? আন্দোলন ছড়িয়ে পড়ে 1952 সালের শুরু থেকে। 1952 সালে প্রথম থেকেই ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণভাবে একদিকে মোড় নেয়। সে সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে রাখার সিদ্ধান্তে তিনি অটল থাকেন।
সেই সময় প্রধানমন্ত্রী যে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে রাখার সিদ্ধান্ত তিনি কি রাখেন? অটল। যে কোনো জিনিসে যদি ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, অটল থাকে, তাইলেই পরিস্থিতি আরো বেশি কি হয়, ঘোলাটে হয়, তাই না? তখন বাংলার দাবিকে যখন এই পূর্ব পাকিস্তানের দাবি বাংলা ভাষা রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলাকে করার উপেক্ষা করেন, তখন দেখা যায় এই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 8 ফাল্গুন 1359 বঙ্গাব্দ সমগ্র পূর্ব বাংলা যখন পূর্ব পাকিস্তানে যখন হরতাল অবরোধ হরতাল জনসভা বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়, তখন ওই সরকার তখন কি করে 146 ধারা জারি করে। কথা কি বুঝতেছেন? যেটা আমরা দেখছি অতীতে 146 ধারা জারি করছে, ফলে কি হলো, ছাত্র জনতা আরো ক্ষিপ্ত হয়ে যখন নেমে আসলো, তখন যা হওয়ার তাই হইল। ঠিক না কথা? তাহলে সবসময় 146 ধারা দিয়ে মানুষের গণ দাবিকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। হয়তো কিছু জীবন আত্মত্যাগ, কিছু ত্যাগ, কোরবানি, নাজরানা পেশ করতে হয়। সেই সময় ছাত্ররা এই 146 ধারা কে উপেক্ষা করে তারা যখন বের হয়, তারা যখন তাদের দাবি নিয়ে সোচ্চার হয়, তখন ছাত্রদের উদ্দেশ্য করে তখন গুলি চালানো হয়। সেই গুলিতে পুলিশ গুলি চালালে রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার, আবুল বারাকাত, আব্দুল সালাম সহ অনেকেই শহীদ হয়ে যায়, নিহত হয়। আল্লাহ পাক তাদেরকে শহীদের মৃত্যু হিসেবে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। অনেকে আহত হয়। তখন আন্দোলনের এই ধারাবাহিকতা যখন চলছিল, 1956 সালে 4 বছর পরে 52, 53, 54, 55, 56, 1956 সালে এবার কি করলো, উর্দুর পাশাপাশি মাতৃভাষা এই ভাষাকে, বাংলা ভাষাকে তারা উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল। আলহামদুলিল্লাহ। 1999 সাল পর্যন্ত 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে, মাতৃভাষা এবং শহীদ দিবস হিসেবে পালন করে আসছিল। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই 21শে ফেব্রুয়ারি প্রতি বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সারা বিশ্বে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাষা শহীদদের অবদান সারা বিশ্বে আজকের এই তারিখে গোটা বিশ্বে এই দিবসটা পালন হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের অবদান, আমাদের স্যাক্রিফাইস, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে এটা যখন ইউনেস্কো যখন ঘোষণা করলো 1999 সালের 17 নভেম্বর, পরের বছর থেকে সারা বিশ্বময় এটা পালন করে আসছে। বলে আলহামদুলিল্লাহ। নিজের সম্পদ, পরিবার, দেশ, জাতির জন্য এবং নিজের বৈধ অধিকারের জন্য, অধিকার আদায়ের জন্য যদি কথা বলে, দাবি করে, যদি সেই ব্যক্তি সেই দাবি আদায়ে সেই দেশের জন্য, জাতির জন্য, নিজের দেশের জন্য প্রাণ দেয়, শহীদ হয়, তাহলে হাদিসে তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি আব্দুল সালাম, আব্দুল জব্বার, আবুল বারাকাত, তারা সেই সক্রিয় দায়িত্ব হচ্ছে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য তাদের রেখে যাওয়া দায়িত্ব আঞ্জাম দেওয়া। এই 3টি দায়িত্ব আমাদেরকে পালন করা উচিত। ঠিক কিনা বলেন? এই 3টি দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ব্যক্তি বা জাতির জীবনে যে কোনো নিয়ামত অর্জনে যাদের অবদান আছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ঠিক না? যে অবদান আছে সেই অবদান স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করা, এটা ইসলামের নির্দেশ। কাজে যে সকল মানুষ আমাদের মাতৃভাষা মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এজন্য কোনো পক্ষপাতিত্ব পরিত্যাগ করে যার যে অবদান, যেখানে যার কৃতিত্ব রয়েছে, অবদান রয়েছে, সেটাকে স্বীকৃতি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? পক্ষপাতিত্ব নয়।
এজন্য আমরা ভাষা শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের এই আত্মত্যাগকে, তাদের এই শ্রমকে, তাদের এই অধিকার আদায়ের এই অবস্থানকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। আবারও বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তোমাদের কোনো কল্যাণ করলে, কেউ তোমাদের কোনো উপকার করলে তার প্রতিদান দিবে। তার কি দিবে? প্রতিদান দিবে। তার জন্য দোয়া করবে। তার জন্য কি করবে? এখন আমরা তো অনেকে অনেকের উপকার করলে যে উপকার করছে ওই উপকারকারীরা আবার ক্ষতি করি, ঠিক না? প্রতিদান দেব তো দূরের কথা, আমরা আরো কি করি? ক্ষতি করার চেষ্টা করি। এজন্য সমাজে এক শ্রেণীর মানুষ এখন উপকার করতে চায় না, উপকার করতে আগে আসে না। উপকার করলে না জানি আমি আবার আমারে আবার কোনো ক্ষতি হয় কিনা। এজন্য আমরা আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে সাদাকায়ে জারিয়ার নিয়তে আমরা তাদের জন্য মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি করতে পারি, যেটা সওয়াব সেই শহীদরা, সেই সকল যারা অবদান রেখেছেন তাদের আরোহায়ে, তাদের রুহে, তাদের কবরে এর সওয়াবগুলো খুঁজবে, তাদের আমল নামায় সাদাকায়ে জারিয়া হিসেবে সেই সওয়াবগুলো খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, খেয়াল করেন যে এ সকল মহান শহীদদের জন্য দোয়া করার পরিবর্তে আমরা এমন কিছু পদ্ধতি বেছে নিলাম, আমরা এমন কিছু সিস্টেম তৈরি করে নিলাম যেটা ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ ব্যতীত আর কিছু হতে পারে। বলে সেটা কি? সেটা হচ্ছে আমরা তাদের জন্য শহীদ মিনারে ফুল দেই। তাদের জন্য আমরা শহীদ মিনারে কি দেই? ফুল প্রদান করি, পুষ্পস্তক আমরা সেখানে দেই, ফুল প্রদান করি। খালি পায়ে হেঁটে যায়, যাই না? যান না? অনেকে যায়, খালি পায়ে হেঁটে যায়, নীরবে দাঁড়িয়ে থাকে, একটু নীরবে দাঁড়িয়ে থাকে। এই ইত্যাদি কর্মের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এগুলো এদেশের মানুষদের, বাঙালি, এগুলো বাঙালি সংস্কৃতির অংশ নয়, এদেশের মানুষের সংস্কৃতির অংশ নয়, ইসলামী সংস্কৃতির অংশ নয়। কথা কি বুঝতেছেন? এগুলো সেই সংস্কৃতির অংশ নয়। ইউরোপীয় খ্রিস্টানদের সংস্পর্শে আসার আগে, ইউরোপদের সংস্পর্শে, তাদের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি কালচারের সংস্পর্শে আসার আগে এদেশের হিন্দু, মুসলমান কেউর ভিতরে এই মৃতদের স্মরণের, আত্মার শান্তি কামনা করার এই পদ্ধতিগুলো ছিল না। না ছিল হিন্দুদের ভিতরে, না ছিল মুসলমানদের ভিতরে, হিন্দুদের ভিতরেও ছিল না, মুসলিমদের ভিতরেও ছিল না। পরে আসলো কিভাবে? এগুলো আসছে ইউরোপদের সাথে আস্তে আস্তে যখন উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চুক্তিপত্র, আসা যাওয়া আস্তে আস্তে করে তখন আমাদের এই সমাজের ভিতরেও এই সিস্টেমগুলো আস্তে আস্তে কি হচ্ছে? চালু হয়েছে। তো এগুলি সবই ইহুদি খ্রিস্টান ধর্মের ধর্মীয় কর্মকাণ্ডেরই অংশ। আমরা অন্ধভাবে তাদের ধর্মীয় অনুকরণ করি। নগ্ন পদে গমন করা, বেদাতি ফুল অর্পণ করা, নীরবে দাঁড়িয়ে থাকা ইত্যাদি, এগুলো হচ্ছে, এই কর্মগুলো, এই কাজগুলো হচ্ছে আর্য ইউরোপীয় সভ্যতায়, তাদের ধর্মে এগুলোকে এবাদত, বন্দিগি, এবাদত হিসেবে, পূজা আর্চনার অংশ হিসেবে তারা ধরে। এগুলোকে তারা পূজা আর্চনা, এবাদতের অংশ হিসেবে তারা ধরে, যে নীরবে দাঁড়িয়ে থাকা ইত্যাদি। এগুলো আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের সে শহীদ ভাইদের জন্য সে অবদান রাখা, তাদের জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তাদের জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাদের রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়া এবং ভাষাকে, মাতৃভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো বিস্তৃত করা, আরো মজবুতি অর্জন করা। এজন্য আমরা সচেষ্ট থাকা, যার যার জায়গা থেকে অবদান রাখা, এগুলো জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরা, প্রচার প্রসার করা, এগুলোর মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে দিতে পারি। এখন আসুন, অনেক ধার্মিক মানুষ আছেন, খেয়াল করেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, ধার্মিক,
ইসলামকে প্র্যাকটিস করেন মোটামুটি, তাদের ভিতরে একদল মানুষের আবার চিন্তা চেতনা হচ্ছে এরকম যে তারা মনে করেন বিদেশি ভাষা, যেমন ইংরেজি ভাষা, যেমন আপনার কি বলে হিব্রু ভাষা, মালয়ী ভাষা, চীনা ভাষা, জাপানিজ ভাষা, অন্য অন্য ভাষা যে আছে বিভিন্ন দেশে, তাদের মধ্যে ধার্মিকদের মধ্যে কিছু ধার্মিক মনে করেন, আবার মুসলমান ভাইয়েরা মনে করেন যে এই বিদেশি ভাষাগুলো হচ্ছে কাফিরদের ভাষা, ইহুদিদের ভাষা, খ্রিস্টানদের ভাষা, কাফেরদের ভাষা, তাই এগুলি শিক্ষা করা যাবে। এটা ভুল ধারণা, এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা যে এটা ইহুদিদের ভাষা, এটা খ্রিস্টানদের ভাষা, এটা কাফেরদের ভাষা, এই ভাষা আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে না। এটা ভুল ধারণা, এটা আপত্তিকর, এটা দ্বীনের জন্য ক্ষতিকর, এমনটা তারা মনে করে যে এটা দ্বীনের জন্য প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয়। অথচ আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে একটা হাদিস, যদি আপনাদের হাদিসের বাংলাটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ প্রয়োজন অনুযায়ী বিদেশি ভাষা, অন্য দেশি ভাষাকে আয়ত্ত করা, শিক্ষা গ্রহণ করা, এটা রাসূলের নির্দেশ। বলি সুবহানাল্লাহ, এটা রাসূলের কি নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন আমার বয়স হচ্ছে মাত্র 11-12 বছরের তরুণ। আমি মাত্র, আমার বয়স কত? 11-12 বছর। এর ভিতরে ইতিমধ্যেই আমি কোরআনুল কারীমের অনেকগুলো সূরা মুখস্থ করেছি, রাসূলকে আমি শুনিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব খুশি হলেন এবং এই সাহাবীর, এই যুবক সাহাবীর, তরুণ সাহাবীর মেধার প্রশংসা করলেন, তার স্মৃতিশক্তির প্রশংসা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলি শুনে চমৎকৃত হলেন। আমার মেধা দেখে তিনি বললেন যে যায়েদ, তুমি এক কাজ করো, ইহুদিদের ভাষা, হিব্রু ভাষা, সিরিয়ান ভাষা, এই ভাষাগুলো তুমি শিক্ষা গ্রহণ করো। আলহামদুলিল্লাহ বলেন। ইহুদিদের ভাষা, হিব্রু ভাষা, সিরিয়ান ভাষা, এগুলো তুমি কি করো? শিক্ষা গ্রহণ করো। তারা কি লেখে, এই ইহুদিরা, এই সিরিয়ানরা, পারস্যরা, এরা রোমরা, এরা কি লিখতে চায়, কি বলতে চায়, এই বিষয়গুলো আমি নিশ্চিত হতে চাই। এজন্য তুমি এগুলো শিখো, এগুলো জানো, এই ভাষাগুলো অর্জন করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত যায়েদ বলেন, আমি মাত্র 15 কিংবা 17, এই 15 থেকে 17 দিনের ভিতরেই আমি এদের ভাষাগুলো আয়ত্ত করেছি। আলহামদুলিল্লাহ, আমি এই ভাষাগুলো শিখে ফেলি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের উদ্দেশ্যে যদি কিছু লিখতে চাইতেন, তাহলে আমি যায়েদকে, তিনি বলতেন যে এই কথাগুলো তুমি ওদের ভাষায় কি করো, লিখে দাও। এবং ইহুদিরা যদি কিছু বলতেন, আমি রাসূলকে এই ভাষায় তাদের, রাসূলকে বুঝাতাম, রাসূলকে বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা কিছু লিখলে আমি তা পড়ে রাসূলকে শোনাতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল, এখান থেকে বোঝা গেল যে আমরা ইহুদিদের ভাষা হোক, খ্রিস্টানদের ভাষা হোক, ইংরেজি হোক, অন্য ধর্মের হোক, আমরা যেন সেই ভাষাগুলোও যেন আমরা আয়ত্ত করি, শিক্ষা গ্রহণ করি। আমরা এমনটা যেন মনে না করি যে হ্যাঁ এগুলো শিখা যাবে না, এগুলো শিখা না যায়, হ্যাঁ, ফতোয়া দিয়ে দিয়ে যদি আমরা শেষ করে ফেলি, তাহলে দেখা যাবে আমরা মুসলমানরা অনেক পিছনেই পড়ে থাকবো। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে সেই ভাষাগুলো শিখতে হবে। তবে আমি আজ এই 21শে ফেব্রুয়ারি আমি শুধু বলতে চাই, যেগুলো বিজাতীয় অনুকরণ, যেগুলো বিজাতীয় সংস্কৃতি, যেগুলো ইউরোপীয় আর্য, ইউরোপীয়দের যেগুলো ইবাদত, পূজা অর্চনার মাধ্যম সিস্টেম, সেই সংস্কৃতি দিয়ে, সেই মাধ্যম দিয়ে আমরা ভাষা শহীদদের জন্য আমরা দোয়া করব বা তাদের ত্যাগ স্বীকার করব, এটা হতে পারে না। আমরা মুসলমানরা মুসলমানদের নিয়মে আমরা আল্লাহর কাছে তাদের জন্য কি করব? দোয়া করব। আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। তাদের অবদান জাতির সামনে
গোটা বিশ্বের সামনে আমরা উপস্থাপন করব। এই ভাষাকে, মাতৃভাষা বাংলাকে, বাংলা মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখবো। এটাই হবে আমাদের আজকের 21শে ফেব্রুয়ারির সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? মাতৃভাষার পাশাপাশি যে ভাষাটি শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অত্যাবশ্যকীয়, আবশ্যকীয়, সেটা হচ্ছে আরবি ভাষা। সেটা হচ্ছে কোন ভাষা? আরবি ভাষা। আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি, ঠিক কিনা? পিতামাতাকে ভালোবাসি না? তাই বলে এই ভালোবাসা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অন্তরায় হবে? কথা বললে অন্তরায় হবে? পিতামাতার ভালোবাসা পিতামাতার জায়গা, রাসূলের ভালোবাসা রাসূলের জায়গা। কিন্তু পিতামাতা ভালোবাসা রাসূলের ভালোবাসার অন্তরায় হবে না। আমরা আমাদের দেশকে, গ্রামকে ভালোবাসি, জনপদকে ভালোবাসি, অঞ্চলকে ভালোবাসি। নোয়াখালীরা নোয়াখালী অঞ্চলকে ভালোবাসে, ঠিক না? চাটগাঁরা চাটগাঁ অঞ্চলকে ভালোবাসে, হ্যাঁ? সিলেটিরা সিলেটি অঞ্চলকে ভালোবাসবে, ঠিক ভালোবাসবে, ঠিক না? তাহলে সব অঞ্চল, জাতি, গোষ্ঠী ভালোবাসা ভিন্ন থাকবে, কিন্তু এই ভালোবাসা এমনটা হবে না যে এই ভালোবাসার কারণে মক্কা মদিনার ভালোবাসার অন্তরায় হবে। মক্কা মদিনার ভালোবাসার অন্তরায় এই ভালোবাসা হবে না। মক্কা মদিনার ভালোবাসাটা আলাদা অন্তরেই থাকবে, ঠিক কিনা বলেন? এরপরে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে না নাই? আছে। কিন্তু এই ভালোবাসা আবার আরবি ভালোবাসার অন্তরায় হবে না। আরবি ভালোবাসার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আলাদা একটা স্থান থেকেই থাকবে। কথা বলে ঠিক কিনা? এই ভালোবাসা, তাই বলে আবার বাংলা ভাষার ভালোবাসাকে বিসর্জন নয়, বাংলা ভাষার ভালোবাসাও থাকবে, তার একটা আরেকটার অন্তরায় হবে না। বরঞ্চ আরবি ভাষা হচ্ছে গোটা মুসলিম হৃদয়ের ভাষা, ইমানের ভাষা, দ্বীনের ভাষা। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো আমি আজকে বলতেছি এই কারণে, যেহেতু আজ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। যথাযথভাবেই এদেশে শুধু নয়, গোটা বিশ্বে এটা পালন করে আসছে। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করার যেই মাধ্যম, কথা বলার যে ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীকেই, সকল জীবকেই, সকল প্রাণীকেই এই অধিকারটা, এই নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন, এই বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কে? আমাদেরকে ভাষার মতো কথা বলার শক্তি, কথা বলার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আর রহমানের শুরুতে বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, তিনি আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তিনি শিক্ষা দিয়েছেন ভাব প্রকাশের ক্ষমতা, মানুষের কথা বলার ক্ষমতা। সুবহানাল্লাহ। মানুষের ভাষার জ্ঞান, কথা বলার শক্তি, কথা বলার সামর্থ্য, কথা বলা ভাষার যেই সামর্থ্য, এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তিনি দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য পৃথিবীর মানুষ, প্রকৃতি ও অন্যান্য সকল সৃষ্টির বৈচিত্র্যের ন্যায় ভাষার মধ্যে বৈচিত্র্য, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের মহা নিদর্শনের ভিতরে অন্যতম একটা। সুবহানাল্লাহ। ভাষার মধ্যে বৈচিত্র্য আছে, বর্ণের মধ্যে বৈচিত্র্য আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমে সূরা রুমের 22 নম্বর আয়াতে বললেন। খেয়াল করেন, কোরআন থেকে বলছে আল্লাহ পাক ভাষার কথা বললেন, বর্ণের কথা বললেন, সৃষ্টি জগৎ আসমান জমিনের কথা বললেন। সূরা রুমের ওই 22 নম্বরে আগে পরে কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো সিরিয়ালে এক এক করে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সূরা রুমের 22 নম্বর আয়াতে বললেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে একটা নিদর্শন আকাশ মণ্ডলী, আকাশ এবং এই যে পৃথিবীর সৃষ্টি, আকাশ সমূহ পৃথিবীর সৃষ্টি একটা নিদর্শন। আরেকটা হচ্ছে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আরেকটা নিদর্শন, আরো নিদর্শন হচ্ছে তোমাদের যে ভাষা আছে, কথা বলার যে সামর্থ্য ভাষা, এই ভাষা আর বর্ণ বৈচিত্র্য রয়েছে। এই বৈচিত্র্য থাকাটাই হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে আরো কয়েকটা নিদর্শন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলে বৈচিত্র্য কি? যেমন নোয়াখালীদের আঞ্চলিক একরকম ভাষার টান, কথা বলার ভঙ্গিমা একরকম। সিলেটে যান, সিলেটের মানুষের কথা বলার ভাষার টান, তাদের কথা বলার স্টাইলিশ একরকম। চট্টগ্রাম যান, সেখানের সে আঞ্চলিক ভাষার বৈচিত্র্য একটা ভিন্নতা রয়েছে। বরিশাল যান, সেখানে তাদের ভাষার একটা ভিন্নতা রয়েছে। পুরান ঢাকায় যান, তাদের ভাষার একটা বৈচিত্র্য রয়েছে, ভিন্নতা রয়েছে, সৌন্দর্যতা রয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলো কিন্তু কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আমি তোমাদের এই ভাষা দিয়েছি, ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছি, বর্ণ দিয়েছি, বর্ণের মধ্যে আমি তোমার বৈচিত্র্য দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বর্ণের বৈচিত্র্য দেখতে পাবেন। মক্কা মদিনায় যান, যখন হজের সময়ে আপনি যাবেন, আমরা দেখতে পাই যে সেখানে নানান রঙের, নানান কালারের কিছু মানুষ, এত কালো, নিগ্রো কালো আফ্রিকান, তারা সেখানে আছে। একবারে সাদা চামড়া, একবারে হোয়াইট সাদা, এরকম লোকেরাও সেখানে আছে। আর আমার বাংলার ভূখণ্ডে তো আলহামদুলিল্লাহ তিন শ্রেণীর এই নানান ধরনের কোয়ালিটিপূর্ণ বর্ণের মানুষ আছে। এই যে বৈচিত্র্য, এই যে সৌন্দর্যতা, আল্লাহ পাক বললেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমি ভাষার মধ্যে, বর্ণের মধ্যে বৈচিত্র্য দিয়েছি। এটাও আল্লাহ পাকের একটা নিদর্শন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আর জ্ঞানী যারা, জ্ঞানীদের জন্য অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টি, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ পাক বললেন স্বজাতির ভাষা বা মাতৃভাষা, মাতৃভাষা ছাড়া আমি ওই জনপদে কোনো রসুলকে প্রেরণ করিনি। সুবহানাল্লাহ। আমি এমন কোন রসুল পাঠাই নাই যেই রসুলের ভাষা, মাতৃভাষা যেটা, সেই ভাষায় ওহী নাযিল করি নাই, সেই ভাষায় তারে আমি সেখানে সেই ভাষার কিতাব আমি দেই নাই, এমন কোন রসুল আমি প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ভূখণ্ডে, তখন তাদের অ্যারাবিক ভাষা, আরবি ভাষা ছিল, এজন্য কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে যেই জনপদের মানুষের হিব্রু ভাষা ছিল, মালয়ী ভাষা ছিল বা অন্য কোনো ভাষা ছিল, সেই ভাষায় সেই জনপদে নবী রসুল এসেছেন, সেই ভাষাই নবী রসুল এসেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সেই কথা সূরা ইব্রাহিমে বলেছেন। তাহলে বোঝা গেল মাতৃভাষার যথাযথ মর্যাদা রয়েছে। মাতৃভাষা নিজ ভাষা, নিজের মায়ের ভাষা, এই ভাষার মর্যাদা রয়েছে। এটা কোরআন দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত, ইসলামের বর্ণনা রয়েছে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই ভাষা পেয়েছি। সেই সালাম, জব্বার, রফিক, বারাকাত, এদের অবদান আজকে স্বীকার করছি। এই 21শে ফেব্রুয়ারি 1999 আগ পর্যন্ত যেটা ছিল মাতৃভাষা ও শহীদ দিবস, সেটা 1999 17 নভেম্বর ইউনেস্কো যখন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বলি আলহামদুলিল্লাহ। তার পরের বছর 2000 সাল
2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই ভাষা, এই 21শে ফেব্রুয়ারি হয়েছে গোটা বিশ্বময় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আবারও স্মরণ করছি তাদেরকে এবং আমরা দোয়া করছি তাদের জন্য। তবে ওই আর্য ইউরোপীয় ওই তাদের সংস্কৃতি, তাদের পূজা অর্চনার মাধ্যমে আমরা কোনো কিছু করব না। মুসলমান আমরা রাজি? সবাই রাজি? আপনারা কি আমার সাথে কথার সাথে একমত, নাকি দিন শেষে বাইরে গিয়ে সমালোচনা শুরু করে দেবেন? আমি কোরআন এবং হাদিস ইসলাম থেকে কথা বলি। এখানে আমার বাবা দাদার কারো বানানো কোনো কথা বলি না। কোরআন হাদিসে যেই নির্দেশনা মুসলিম হিসেবে, শরীয়ত হিসেবে সেই কথাগুলো বলেই যাব। কেউ মানবেন কেউ মানবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু ওদের বানানো এই মতবাদ দিয়ে, মন গড়া এগুলো দিয়ে অথবা পূজা অর্চনার সিস্টেম দিয়ে আমরা তাদের জন্য কিছু করব না। আমরা আল্লাহ আল্লাহ রসুলের শিখানো ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তাদের জন্য আল্লাহর কাছে মন থেকে প্রাণ বলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি সেই সকল শহীদদের তাদের মৃত্যুকে শহীদী মৃত্যু হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। যারা আহত হয়েছে তাদেরকেও তুমি উত্তম প্রতিদান জাযায়ের খায়ের দিয়ে দাও। বলে আমিন। আর যারা এখনো ভাষা আন্দোলনের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করছেন, অবদান রাখছেন, জুলাই আন্দোলনেও যারা অবদান রেখেছিলেন, 71-এ যারা অবদান রেখেছিলেন, যারা জীবন দিয়েছেন, সকল শহীদদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের এই শহীদী মৃত্যু হিসেবে তাদের এই মৃত্যুকে কবুল করুন। বলে আমিন। এবং তাদের দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই দেশের স্বাধিকার আন্দোলনের জন্য তাদের যে ত্যাগ, তাদের যে শ্রম, তাদের যে মেহনত, তাদের যে অবদান, তাদের যে দাবি আদের বলিষ্ঠ অবদান ছিল, এগুলো জাতি শ্রদ্ধা করে স্মরণ করবে। তবে কুফুরি মতবাদ, মানব রচিত মতবাদ, তবে ওই হাওলাত করা মতবাদ, আমদানি করা কোনো সিস্টেম, কালচার, ইসলামিক কালচার, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, তামাদ্দুন, তাহজিবকে বাদ দিয়ে তাদের আমদানি করা, এগুলো দিয়ে আমরা স্মরণ করতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমাদের সভ্যতা রয়েছে, সংস্কৃতি রয়েছে, কৃষ্টি কালচার রয়েছে, আমাদের তামাদ্দুন তাহজিব রয়েছে। আমরা এগুলোকে বাদ দিয়ে বিন্দিসীদের, ওই ইহুদি খ্রিস্টানদের হাওলাত করা, এগুলো দিয়ে পালন করব কেন? আমরা কি ফকির জাতি নাকি? আমাদেরও সব সভ্যতা সংস্কৃতি আছে। বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এগুলো জানা নাই, এগুলো আমাদের জানা নাই। আল্লাহ পাক আমাদেরকে জানবার তৌফিক দান করুক। বলে আমিন। এবং এগুলো মানবার তৌফিক দান করুক। বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের শেষ অংশে যে বিষয় ছিল সময়ের, ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মা, রমজানের আগের একটা জুম্মা পাবো, আমরা সেখান থেকে কিছু মাসলাক মাসাইল বিষয়, রমজানের ধারাবাহিক সিরিজ আলোচনা আমরা শুনতে পারবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত আমাদের দান করুন। বলে আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান